বিধানসভায় পুরসভা সংক্রান্ত দুটি পৃথক বিল আনা হয়। সেই দুই বিল ধ্বনি ভোটে পাশ করা হয়। এই বিল নিয়ে আলোচনার সময় বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, বিধি বা নিয়ম সরিয়ে কোনো বিল পাশ করানো হচ্ছে না। রেখেছেন তাতে মনে হয়েছে যে সমস্ত নর্মস বিধিকে আমরা সরিয়ে টরিয়ে রেখে নিজেরা একটা মানচিত্র তৈরি করে আজকে এখানে পাশ করালাম, এটা কিন্তু তা নয়। মুখ্যমন্ত্রী জানান, কলকাতা পুরসভার নিজস্ব আইন রয়েছে। ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন নিয়ে নির্বাচন কমিশন কাজ করবে। ড্রাফট নোটিফিকেশন প্রকাশিত হলে তা নিয়ে 60 দিন সময় পাওয়া যাবে। এই প্রক্রিয়ায় দুটি সর্বদলীয় বৈঠক ডাকা হবে। প্রথমটি ড্রাফট প্রকাশের আগে এবং দ্বিতীয়টি ফাইনাল তালিকা বেরোনোর আগে। তো 9টা আনার যে প্রস্তাব মাননীয় মন্ত্রী এনেছেন, এটা ওয়ার্ড সংখ্যা বাড়ানোর জন্য। এরপরে যে প্রক্রিয়াগুলো হবে সেটা হচ্ছে ওয়ার্ডের বাউন্ডারি, ওয়ার্ডের ভোটার সংখ্যা, জনসংখ্যা ইত্যাদি নির্ধারণ করবে স্টেট ইলেকশন কমিশন। এই দায়িত্বটা দেবে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট এবং যারা কলকাতা জেলার প্রশাসনের দায়িত্ব রয়েছেন। তারপরে তার একটা ড্রাফট নোটিফিকেশন হবে। সেই ড্রাফট নোটিফিকেশনে ন্যূনতম 7 দিন, 15 দিনও দেওয়া যেতে পারে, মানে দেওয়া হয় আর কি, প্র্যাকটিসেস। ক্লেম অ্যান্ড অবজেকশন ফ্রম দ্য কমন পিপল ডিসপোজাল হবে। কলকাতা পুরসভায় বর্তমানে 144টি ওয়ার্ড রয়েছে। সংশোধনী বিলে তা বাড়িয়ে 209 করার কথা বলা হয়েছে। হাওড়াতে বর্তমানে রয়েছে 50টি ওয়ার্ড, তাও বাড়িয়ে 68 করা হচ্ছে। দুই পুরো এলাকা মিলিয়ে মোট 83টি ওয়ার্ড বৃদ্ধি করা হচ্ছে দুই সংশোধনী বিলে। তবে কালীঘাটপন্থী তৃণমূলের দাবি, সংশোধনী বিলে কলকাতায় 209 ওয়ার্ডে ভোট হবে কিনা তার নির্দিষ্টভাবে উল্লেখ নেই। তা নিয়ে বিধানসভায় সংশয় প্রকাশ করেন শোভনদেব চট্টোপাধ্যায়। তার প্রশ্ন, তাহলে কি 144টি ওয়ার্ডে ভোট হবে এবং বাকি ওয়ার্ডগুলিতে মনোনীত কাউকে বসানো হবে? ইলেকশন হবে ওই 144টাতে, বাকিগুলো নমিনেটেড হবে। তাহলে আপনি 65 জন নতুন অর্ডার হবে নাকি? এটা তো বোঝা যাচ্ছে না, ক্লিয়ার নয়, বিলটা ক্লিয়ার নয়। যদি 144 জন ইলেকশন হয়, ইলেক্টেড হয়, তাহলে বাকি 209 থেকে 144 বাদ দিলে 65 জন থাকে। তারা কি হয়? তাদের ওয়ার্ডগুলো কিভাবে ফরমেশন হবে? তারা কি কাজ করবে? এর কোথাও কিছু লেখা নেই স্যার। আমি তাই বলবো স্যার, এই বিলটাকে পুনর্বিবেচনা করবার জন্য এই বিলে কোথাও কিছু ক্লিয়ার নেই। যদিও পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল জানান, মনোনীত কাউকে বসানোর কোনো প্রশ্ন নেই। বিলে এমন কোনো বিষয়ের উল্লেখ নেই বলেও জানান তিনি। হচ্ছে নমিনেশনের কথা এখানে কোথা থেকে আসছে? সেকশন 5(1)(a) 144 বলা আছে অ্যামেন্ডমেন্ট বিলে, তাকে 209 হচ্ছে। ক্লজ বি, এতে হাত দেওয়া হয়নি। সুতরাং আপনারা যেটা বলছেন যে বিলে ভুল আছে, বিলে কিন্তু কোনো ভুল নেই। সেকেন্ড জিনিসটা শোভনদেব বাবু বললেন, ওপিনিয়ন মাস ওপিনিয়ন বলে গুলিয়ে দিতে চাইছেন। এই সংশোধনটি গ্রহণ করা যাবে না। আজকে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড বাড়ানো হচ্ছে কিনা। অন্যদিকে দীর্ঘ 8 বছর ধরে আটকে রয়েছে হাওড়া পুরসভার নির্বাচন। বুধবার হাওড়া পুরসভার সংশোধনী বিল পাশ হওয়ায় সেই জটিলতা কাটল। 2013 সালে শেষবার হাওড়া পুরসভার নির্বাচন হয়েছিল। 2015 সালে আচমকাই বালি পুরসভার বিলুপ্তি ঘটিয়ে তাকে হাওড়ার সঙ্গে সংযুক্ত করে উপনির্বাচন হয়। সেই সময় 16টি ওয়ার্ড তৈরি করে নির্বাচনের সবকটি আসন জিতে নেয় তৃণমূল। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি বিল পাশ করেছিল তৎকালীন সরকার। পরে আবার হাওড়া থেকে বালিকে বাদ দিয়ে পৃথক পুরসভার মর্যাদা দেওয়া হয়। সেক্ষেত্রেও একটি বিল পাস করে তা অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় হাওড়া পুরসভার আর্থিক বরাদ্দ ও খরচ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তার কোনো সদুত্তর রাজ্য সরকার দিতে পারেনি বলেই অভিযোগ। তবে রাজ্যে ক্ষমতা বদলের পরেই হাওড়া পুরসভার জট কাটাতে উদ্যোগী হয় নতুন সরকার। পুরমন্ত্রী অগ্নিমিত্র পলের সঙ্গে এ বিষয়ে আলোচনাও হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ করানো হয় বিধানসভায়। এই সংশোধনী বিলে হাওড়া এবং বালিকে পৃথক করার পাশাপাশি হাওড়ায় ওয়ার্ড বৃদ্ধিরও প্রস্তাব দেওয়া হয়েছে। তারা
মানুষের কাছ থেকে ওপিনিয়ন নেয়, যেটা আমি চেয়েছিলাম সেটা ঘুরিয়ে বললেন যে ওপিনিয়ন নেওয়া হবে। কিন্তু আমার কাছে খবর আছে পরিষ্কার যে ওয়ার্ড গুলো ভাগ হয়ে গেছে, ওয়ার্ড ভাগ হয়ে গেছে এবং প্রচুর ছেলের কাছে আছে। বিমানবাবু আমাকে দেখালেন পর্যন্ত যে ওয়ার্ড ভাগ হয়ে গেছে। যাই হোক, এইটুকু যে মেনে নিচ্ছেন ওনারা যে এরপরে 15 দিন সময় দেওয়া হবে, মানুষের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া হবে। আমার কাছে বক্তব্য ছিল যে বিলটা একটু ডেফার করা হোক, তার আগে মানুষের ওপিনিয়নটা নেওয়া হোক। ওনারা বলছেন যে না, সব করার পরেতে তারা মানুষের কাছ থেকে ওপিনিয়ন নেবেন, তখন সেই ওপিনিয়ন কতটা গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করছি। ডিলিমিটেশনে নানা ধরনের অসুবিধা হবে। কোনো এমএলএ বলেও সে কথাটা অসুবিধার কথা, কিন্তু আমরা চাইছিলাম যে এই অসুবিধা যা কিছু আছে মানুষ বলবার সুযোগ পাক আগে, তারপর বিলটা আমি 30 নভেম্বরের মধ্যে পর্যন্ত সময় দিয়ে যে কোনো দিন এই বিল তারা পাশ করে নিতে পারবে। কিন্তু সেই সুযোগটা মানুষকে দেওয়া হলো। সবকিছুই কমপ্লিট করে নেবেন, দেবার পরেতে সর্বদলীয় বৈঠকই হোক। আর সর্বদলীয় যদি বৈঠক হয়, মাসের কাছে যাওয়া হলো না, তাদের অভিযান তো নেওয়া হলো না। এই ধরনের এত কমপ্লিকেটেড বিল, যেটা কলকাতা শহরকে আস্তে আস্তে 209টা ওয়ার্ডে ভাগ করা হবে, জায়গা থেকে আসবে না আসবে তার কোনো কিছুই ব্যাখ্যা এজেন্ডা আছে বলে আমাদের ধারণা। কারণ আমরা জানি না কিভাবে বিন্যাস হচ্ছে। যদি জানিয়ে বিন্যাসটা হতো, বিন্যাস হয়ে গেছে অলরেডি, আমাদের কাছে খবর আছে। একটি বিশেষ সম্প্রদায়ের লোক যাতে এখানে নির্বাচিত হয়ে আসতে পারে, কম আসতে পারে, একদম আটকাতে পারবে না, কম আসতে পারে, সেইভাবে মানে ডিলিমিটেশন। যদিও কলকাতা পুরসভার সংশোধনী বিল প্রসঙ্গে বিধানসভায় বক্তৃতা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এও স্পষ্ট করে দেন যে নিয়মবিধি মেনেই পুরো প্রক্রিয়া চলছে। তিনি বলেন, এমন নয় যে সব নিয়মবিধিকে সরিয়ে রেখে নিজেরা একটা মানচিত্র তৈরি করে এখানে পাশ করা হলো। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।